সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার চাঁদ রাত স্পেশাল ব্লগ। আমি সেদিন রাতে কি করেছিলাম, কি রান্না করেছিলাম সেসব নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো প্রথমে আমি 2টা প্যানে দুধ গরম করে নিচ্ছিলাম। ফার্স্ট আমি কুনাফা করার জন্য, সেকেন্ড পুডিং করার জন্য। তো এইদিকে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছিলাম কুনাফাতে দেওয়ার জন্য। আর সেই পাতিলে আবার সেমাইটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো আমরা সবাই কম বেশি জানি কুনাফার টেস্ট কেমন হয়। আর আমার বাসায় তো কুনাফা ছাড়া একদমই চলে না ঈদের মধ্যে বিশেষ করে। তো এই তো দুধ আর চিনি দিয়ে আমি ভালোভাবে সেমাইটাকে একটু ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। আর এইদিকে ভাজা হয়ে গেলে তারপর আমি দুধের মধ্যে এক এক করে সবগুলা প্রণালী অ্যাড করে নিব। তো এইদিকে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, না হয় নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে। প্রথমে আমি ডানু ক্রিম দিয়ে দিয়েছি, আর এখানে আমি ডানু ক্রিমের পুরাটাই দিয়ে নিয়েছি। তারপর কনডেন্স মিল্ক সেটাও আমি পুরাটা দিয়েছি, আর কিছু কাস্টার্ড পাউডার, আর একটু হালকা দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর এখানে অ্যাড করেছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিলাম, তার কারণ এখন জ্বালানোর পরে কিন্তু তলায় লাগবে না। এইদিকে আমার ছেলে বলছিল আগে আমাকে একটু সেমাই করে দাও। তো ভাবলাম যে ছোট একটা বাটিতে আমি একটু রেডি করে দিই। তো এই তো আমি এখানেও একটু রেডি করে নিচ্ছিলাম। আর এই সেমাইটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, শুধু বাচ্চারা না, আমাদের বাসার প্রত্যেকটা মেম্বার্স খুব পছন্দ করে। তো আসলে ওরা পছন্দ করে বলেই আমার মনে হয় যে আমি রান্না করে তৃপ্তি পাই। যদি পছন্দ না করতো তাহলে হয়তো বা রান্না করে আমার কোনো তৃপ্তি থাকতো না। তো এখানে যদিও অনেকেই সেমাইয়ের মধ্যে ফুড কালারটা অ্যাড করে, আমি ফুড কালার অ্যাড করি নাই। আমার বাসায় অরেঞ্জ ফুড কালারটা ছিল না, সেই জন্য এমনিতেই আমি সাদা রেখেছি। তো প্রথমে আমি সেমাইটা বিছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। তো এটা অবশ্যই একটু চেপে চেপে করতে হবে। আর এটা কিন্তু কোনো রেসিপি শেয়ার করা না, জাস্ট আমার মানে যা যা রান্না করেছি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা। হয়তো কথার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে সেমাইতে কিন্তু একটু তলায় লেগে গিয়েছিল, মানে যখন আমি নাড়াচাড়া করছিলাম তখন লাগে নাই, আমি যেহেতু গরম চুলাইটা বসিয়ে রেখেছিলাম পাতিলটা, তো পরে গিয়ে দেখলাম যে তলাতে লেগে গেছে। হয়তো আগুনের হিটের কারণে এটা হয়েছে। তো যাই হোক, তারপর উপরে আমি আরো একটা লেয়ার দিয়ে দিলাম সেমাইয়ের। তারপর এখানে ভেজে রাখা বাদামগুলো আমি সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। আর আমার কাছে কেন জানি মনে হয়েছে খাওয়ার পরে যে বাদামের টেস্টটা ঘিয়ে ভাজার পরে মনে হয় বেশি খারাপ হয়ে গেছে। আমার কাছে কাঁচা বাদামটাই বেশি টেস্ট মনে হয়েছে। তো হয়তোবা নেক্সটে আর আমি বাদাম ভেজে তারপর সেমাইতে দিব না, এমনিতেই কাঁচা বাদামটা দিয়ে দিব। ওইটার টেস্ট আমার কাছে ভালো লাগে। আর এই দিকে রান্না শেষ করে আমি ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি। আর ওই তো আমার ছেলেটাও অর্ধেক খেয়ে অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছে। তারপর এখানে আমি লাচ্ছা সেমাই করে নিব। তো লাচ্ছা সেমাইটা করার জন্য আমি এখানেও একটু ঘিয়ে ভেজে সেমাইটা রান্না করছি। এইটাও আমি সত্যি কথা বলতে ঘিয়ে ভেজে রান্না করি না, আমি ডিরেক্ট দুধে দিয়ে দিই। তা আমার কাছে ওইটাই টেস্ট বেশি মনে হয়, তবে এটা একটু ক্যারামেল টাইপের টেস্ট হয়েছে। দুইটার টেস্ট দুই রকম। অনেকে ভেজে রান্না করতে পছন্দ করে, আবার অনেকে ডিরেক্ট দুধে দিয়ে রান্না করতে পছন্দ করে। তো যাই হোক, যার পছন্দ যেমন সে তেমনটাই রান্না করে। আমার বাসার প্রতিটা রান্না আমি খুব তৃপ্তি নিয়ে করি। আমার কাছে ভালো লাগে যে কোনো অকেশনে আমি নিজ হাতে প্রত্যেকটা রান্না রান্না করব। আর আমার কাছে কেন জানি মনে হয় আমি বাদে আমার বাসার রান্নাটা অন্য কেউ করলে আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারা তৃপ্তি নিয়ে খাবে না। ইভেন এমনও হয় আপনার ভাইয়া আমার হাতের রান্না ছাড়া কারো হাতের রান্নাই খেতে পারে না। আর এইদিকে একটা খুব খারাপ কাজ আমার সাথে সকালবেলা হয়েছে, সেটা হচ্ছে প্রায় হাফ কেজি জিরা আমি চুলায় বসিয়ে দিয়ে একটু এদিক সেদিক হয়েছিলাম, আর এসে দেখি জিরাটা নিচে পোড়া লেগে গেছে। তো যেহেতু পোড়া লেগে গেছে, সেই জিরাটা তরকারিতে দিলে আসলে তেমন টেস্ট পাওয়া যায় না, আর জিরার যে স্মেলটা থাকে সেই স্মেলটা আসে না, একটা পোড়া পোড়া গন্ধ আসে। তো সেই জন্য আমি আর সেই জিরাটা ইউজ করব না। তো নেক্সট আবার আমি জিরা করে নিয়েছি। আর এইদিকে আমি আরেকটা পাত্রে পুডিং করার জন্য দুধ বসিয়ে নিয়েছি। আর ফার্স্ট যে 2টা পাতিলে আমি দুধ গরম করেছিলাম, তো আমার পুডিং এর বক্সটা একটু খুঁজে পেতে দেরি হয়েছিল, সেই জন্য আমি সেমাই রান্না করে ফেলেছিলাম। দেন আবার দুধ গরম করে তারপর আমি পুডিং করেছি। আর এইদিকে পুরা ঘর গুছিয়ে ফেলা হয়েছিল, বাট শুধু এই রুমটাই আমার গোছানো বাকি ছিল। তো ভাবলাম দুধ গরম হতে হতে আমি এই রুমটাকেও গুছিয়ে নেই।
তো আমার কাছে সাদা রংটা অলওয়েজ ভালো লাগে, আর আমার বাসার ম্যাক্সিমাম চাদর সাদা। আর এই ঈদেও আমি আমার সবগুলা বেডশিট আমি সাদা রাখার চেষ্টা করেছি। তো এই তো অলরেডি আমার এই রুমটা গুছানো শেষ। তো গুছিয়ে টুছিয়ে আমি চলে গিয়েছি আবার পুডিং রান্না করতে। এদিকে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর এই কাজ করতে করতে আমার প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। আর আমার বাসায় যেহেতু আমি একাই থাকি, সেই জন্য আমার সব কাজ একাই সামলাতে হয়। তো ঈদে আমার শাশুড়ি এসেছিল গ্রাম থেকে, আলহামদুলিল্লাহ উনিও খুব সাপোর্টিভ। উনি ওনার মতো করে যতটুকু পেরেছে আমাকে হেল্প করেছে। আমার শাশুড়ি মা যখন ঢাকাতে আসেন তখন উনি আমাকে অনেক হেল্প করেন। অনেক সময় আমি ঘুমে থাকতে থাকতে উনি অনেক কাজ সেরে ফেলেন। তো আসলে যদিও এমনটা আমি চাই না, তারপরে উনি করে ফেলে। আর এই তো এদিকে আমার প্রায় রাত 1টা বেজে গেছে সব সকালে নাস্তা রেডি করতে করতে। তো এখন আমি এগুলাকে ফ্রিজে রেখে তারপর ঘুমাতে চলে যাব। আর এটা হচ্ছে সকালের ভিডিও। আমার শুধু সকালবেলা নুডলসটা রান্না বাকি ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফার্স্ট নুডলসটা রান্না করে নিলাম। আর আমার বাসায় যেহেতু সবাই সকালে নামাজ পড়ে এসেই সকালের নাস্তাটা সেরে ফেলে, সেই জন্য সবার নামাজ পড়া শেষ হওয়ার আগেই আমার সবকিছু সেরে ফেলতে হয়। আর প্রতিবার আমি দেখে এসেছি আমার শ্বশুর কুরবানি ঈদে গরুর কলিজা দিয়ে তারপর ওনার ঈদের দিনের খাবারটা শুরু করে। তো এইবার যেহেতু উনি একটু অসুস্থ, সেই জন্য আর পেটে খিদা নিয়ে এতক্ষণ থাকে নাই। তো তার কারণেই আমাকে আরো সকাল সকাল নাস্তা শেষ করতে হয়েছে। তো এই তো আজকের আয়োজনে এসবই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। সবাই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।